আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। কারা কারা সংযুক্ত হয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাও লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। যারা লাইনে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আমাদের নেটের সমস্যার কারণে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের জটিল সংখ্যারই অষ্টম ক্লাস। এই ক্লাসটি আমি গত মঙ্গলবার নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নেটের সমস্যার কারণে ক্লাসটি খুবই এই জন্য তোমরা কিছুই বোঝোনি, ক্লাসটি আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। আমাদের আজকে ক্লাস অষ্টম ক্লাস, বইয়ের একটি অঙ্ক আমরা সৃজনশীল পদ্ধতিতে কিভাবে আসতে পারি সেটি আলোচনা করব। তো আমাদের উদ্দীপক হিসাবে এই যে অঙ্কটা আমরা আলোচনা করতে চাচ্ছি, উদ্দীপক হিসাবে একটা ফাংশন আকারে এরকম একটি রাশি দেয়া থাকতে পারে। তো আমাদের প্রশ্নটা এরকম, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে প্রমাণ করো যে ফাংশন অফ ওমেগা হোল কিউব প্লাস ফাংশন অফ ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 27 ABC। শিক্ষার্থীরা কারা কারা সংযুক্ত হয়েছো আমাকে একটু জানাও। মিস ক্লিয়ার না? আজকেও সমস্যা। এখন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আশা করছি এবার ক্লিয়ার হবে, আমাকে একটু জানাও। তো আমরা অঙ্কটা শুরু করি। আমি বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে যদি উদ্দীপক থাকে অবশ্যই থাকবে উদ্দীপক হতে আমরা পাই সেটা লিখব। আমাদের প্রশ্নে বলা আছে যে ফাংশন অফ এক্স কে দেয়া আছে, সেখানে আমরা এখন ক্লিয়ার? গুড। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ আমাদের আরও দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেয়া আছে। প্রশ্নটা দেয়া থাকবে, দেয়া আছে বা উদ্দীপকও থাকতে পারে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই কথা সত্যটা প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি, কারণ এই ধরনের উদ্দীপকের আলোকে আরও অনেক প্রশ্ন হতে পারে। তো এবং প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ফাংশন অফ ওমেগা হোল কিউব প্লাস ফাংশন অফ ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 27 ABC। তাহলে এটা আমাদের প্রমাণ করার জন্য আমাদের আগে ফাংশন অফ ওমেগা স্কোয়ার ওমেগার মান এবং ওমেগা স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের ধরে নিয়ে করতে হয়। তাহলে আমরা এভাবে লিখব, ধরি x ইকুয়াল টু ফাংশন অফ ওমেগা ইকুয়াল টু, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা এবং ইকুয়াল টু ফাংশন অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি। এখানে ওমেগা এক্সের পরিবর্তে এখানে ওমেগা স্কোয়ার হবে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে ইকুয়াল টু a প্লাস বি
ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। দেখি কি অবস্থা। তোমাদের আশা উঠানো হয়েছে কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার না? কখন লেখা কিছু বোঝা যায় না। তো লক্ষ্য করো, এখন আমাদের যে প্রমাণের যে অংশটা আছে, আমরা এফ ওমেগা হোল কিউব প্লাস সেকেন্ড ব্র্যাকেট এফ ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু, আমরা এই যে রাশিটা পেয়েছি তাকে আমরা এক্স ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। লক্ষ্য করো আমাদের যেটা দেওয়া আছে ফাংশন অফ এক্স ওমেগা হোল কিউব এবং ফাংশন অফ ওমেগা স্কোয়ার হোল কিউব সমান সমান আমরা একটাকে এক্স ধরেছি আর একটাকে ওয়াই ধরেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এসেছে। এখনও ক্লিয়ার হয়নি? দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা। মোটামুটি ক্লিয়ার, যা চলবে। পরে ভিডিওটা আমি তোমাদেরকে সেভ করে গ্রুপে দিয়ে দিব। তো লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার, আমাদের এর পরিবর্তে এক্স আর ওয়াই, আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। আশা করছি তোমাদের উঠানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো লক্ষ্য করো, এখানে আমাদের একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে এখানে মাইনাস আছে, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা 1 মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 হয়, সেইটা আমরা সূত্রটা ব্যবহার করব আবার। এবং এখানে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। আমাদের এই ক্যালকুলেশনটা আগাবার জন্য আমাদের এখানে এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে কৌশলে। তাহলে কৌশলটা আমরা আগে লিখে নিব, কৌশলটা তৈরি করে নিব। তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখছি এক্স প্লাস 1 এই প্লাস মাইনাসে -1 ইন্টু এক্স ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। আশা করছি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। not clear.
দেখো এখন ক্লিয়ার হয় কি না। এখন আমরা এখানে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের মান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। আমরা এখানে কি করলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 এবং ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই দুটো সূত্র আমরা ব্যবহার করেছি। এখনও ক্লিয়ার না। সেটাই তো, দেখো না লিখবা কি। এখন দেখো তো দেখা যায় কিনা। এবার এটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করব। লক্ষ্য করো, এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস আমরা গুণটা করে নেই ওমেগা ইন্টু এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু আমরা যদি প্রথম দুটো উৎপাদক থেকে এক্স কমন নেই তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই, আর দ্বিতীয় দুটো পদ থেকে যদি আমরা ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই কমন নেই তাহলে আমাদের থাকে এক্স প্লাস ওমেগা ওয়াই। আমাদের উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এই তিনটি উৎপাদক আমাদের এখানে থাকলো। আমাদের এটা ছিল ফাংশন অফ ওমেগা তার হোল কিউব প্লাস ফাংশন অফ ওমেগা স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু আমরা এই রাশিটা পেলাম। এটাকে আমরা একটি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখবো 1। এখন আমরা লক্ষ্য করো, এই যে আমাদের ইকুয়েশন নাম্বার 1-এ আমরা তিনটি উৎপাদক পেয়েছি। এই তিনটি উৎপাদকে আমরা আলাদা আলাদা মান বের করে নেব, কারণ আমরা যেহেতু তিনটি উৎপাদক আর এখানে আমাদের এক্স ওয়াই রাশির মানগুলো কিন্তু বড় বড়, তাই আমরা একসাথে যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের একটা বিশাল বড় একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা দেখতে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাহলে প্রথমটা আমরা করব যে এভাবে লিখব, এখন আমরা এই উৎপাদকগুলো আলাদা আলাদা মান বের করে শর্ত প্রয়োগ করে একবারে আমরা এখানে আবার মানটা বসিয়ে দেব, তাহলে প্রমাণটা হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সের মান কী ছিল
এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই এর মান ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু, লক্ষ্য করো আমরা এ কমন নিলে আমাদের 2a প্লাস বি কমন নিলে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নিলে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে আমাদের কি থাকে, নিচে দেখা যাচ্ছে কি না শিক্ষার্থীরা? আমি উপরের দিকে একটু মুছে ফেলি, নিচে হয়তো দেখা যাবে না। তো ইকুয়াল টু 2a প্লাস বি ইন্টু -1 প্লাস সি ইন্টু -1, যেহেতু এখানে ওমেগা 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা কোত্থেকে পেয়েছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 সূত্র থেকে। ইকুয়াল টু এখানে লক্ষ্য করো 2a আছে, আমরা এখানে 3a লিখছি, অর্থাৎ একটা এ বেশি লিখছি, কারণ আমাদের এখানে দেখো -b হবে -c হবে, তাহলে এখানে একটি এর অভাব আছে, তাহলে আমরা একটা এ যোগ করছি, একটা এ বিয়োগ করছি। 3a লিখে একটা -a -b -c, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি, কারণ আমাদের অঙ্কটার মধ্যে শর্ত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু a মাইনাস 0 সমান সমান থ্রাইস a। তাহলে আমরা কি পেলাম? x প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রাইস a। এবার আমাদের তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আবার বলছো ক্লিয়ার না, ফোকাস ক্লিয়ার করলাম তারপরও ক্লিয়ার না। আচ্ছা, আমার কথাগুলো তোমরা শোনো। আবার ব্লুয়ার দেখো, এবার জানাও বুঝছো? গুড। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা খুবই সহজ, তোমরা একটু মন দিয়ে শোনো। দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা এবং দেখার চেষ্টা করো। তারপরও আমি তোমাদের যে ভিডিওটা আমার মোবাইলে সেভ হবে সেটা তোমাদেরকে আমি ইনবক্সে দিয়ে দেব, গ্রুপে দিয়ে দেব। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই। তাহলে এক্স এর মান ছিল আমাদের এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এ প্লাস ওয়াই এর মান ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এক্স এর মান ছিল এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আমাদের ওয়াই এর সাথে একটি ওমেগা গুণ আছে এবং ওয়াই এর মান ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে লক্ষ্য করো, আমরা আগে দ্বিতীয় পদে ওমেগাটা গুণ করে নিই। তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা টু দি পাওয়ার কিউ প্লাস সি ওমেগা স্কোয়ার। আমরা এবার এ বি সি কমন নেব। এখানে দেখো এ কমন নিলে আমাদের থাকছে হচ্ছে 1 প্লাস ওমেগা, বি কমন নিলে আমাদের থাকছে দেখো বি ওমেগা, আর এখানে বি ওমেগা কিউব আছে, তাহলে বি কমন নিলেও আমাদের থাকে 1 প্লাস এখানে ওমেগা প্লাস 1 থাকে, আমরা ধারাবাহিকভাবে যদি লিখি। এবং সি কমন নিলে সি ওমেগা স্কোয়ার সি ওমেগা স্কোয়ার সেম আছে দুইটা, তাহলে 2 সি ওমেগা স্কোয়ার।
ইকুয়াল টু আমাদের লিখতে পারি এ মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস বি মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার। যেহেতু এটা আমাদের সূত্রটা কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে অতএব 1 প্লাস ওমেগা সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার। এবং আর একটা সূত্র আমরা এখানে ব্যবহার করেছি, এবং ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই যে এখানে আমরা ওমেগা কিউব ইকুয়াল টু 1 অবশ্য আমরা উপরে ব্যবহার করেছি, এখানে ওমেগা কমন নেওয়ার সময় ব্যবহার করেছি ওমেগা কিউব ইকুয়াল টু 1। দেখো বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? এখনো দেখা যাচ্ছে না। এবার আমরা ক্যালকুলেশন আগাবো, উপরের দিকে মুছে দিচ্ছি। আমাদের এখানে ইকুয়াল টু গুণ করলে মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার প্লাস 2c ওমেগা স্কোয়ার। আমরা যদি ওমেগা স্কোয়ারটা কমন নেই, একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, তাহলে আমাদের এখানে আমরা প্লাস অংশ আছে 2c, তাহলে 2cটা আগে লিখব। আমরা এখানে দেখো মাইনাস এ ওমেগা স্কোয়ার আছে, মাইনাস বি ওমেগা স্কোয়ার আছে, সি এর অভাব আছে, তাহলে আমরা এখানে একবারে 3c লিখব। ওমেগা স্কোয়ারটা কমন আছে, মাইনাস একইভাবে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি লিখব। লক্ষ্য করো আমরা এখানে একটি সি বেশি গুণ করেছি, আর এখানে মাইনাস চিহ্ন আছে, একটি সি বিয়োগ করেছি, অর্থাৎ সি একবার যোগ করেছি, সি একবার বিয়োগ করেছি, কমন আমরা লিখেছি আগেরটার মতো। ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু 3c, কারণ আমাদের যে শর্ত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, প্রশ্নে এই শর্তটি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ফাইনালি পেলাম 3c ওমেগা স্কোয়ার। দ্বিতীয় উৎপাদক থেকে আমরা পেলাম 3c ওমেগা স্কোয়ার। এবার আমরা একইভাবে তৃতীয় উৎপাদকটা ক্যালকুলেশন করব। একইভাবে আমরা তৃতীয় উৎপাদকটা ক্যালকুলেশন করব। তোমরা আশা করি উঠাতে পেরেছো, আমি নিচের থেকে শুরু করছি। আমাদের তৃতীয় উৎপাদক ছিল এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এক্স এর মান ছিল আমাদের এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর সাথে আমাদের ওমেগা স্কোয়ার গুণ আছে ওয়াই এর মান সাথে। তাহলে ওয়াই এর মান ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। অঙ্কটা শুধু দেখতেই বড়, কিন্তু আসলে কিন্তু খুবই সোজা একটি অঙ্ক। তোমরা একটু কনসেন্ট্রেট করলে অঙ্কটা কিন্তু কোনো ব্যাপারই নয়, একটু সময় লাগে এই যা।
তো উপরের দিকে আমি মুছছি। তৃতীয় উৎপাদকটা লক্ষ্য করো, আমাদের সময় চলে যাচ্ছে। তোমরা একটু থাকো লাইনে কষ্ট করে, আমার কথাগুলো শুনলেও অনেকটা বুঝতে পারবে, নিজেরা করতে পারবে। আমি পরবর্তীতে ভিডিওটা তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, আমার গ্রুপে দিয়ে দিব তোমাদের। তাহলে লক্ষ্য করো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ, আমরা ওমেগা স্কোয়ারটা গুণ করে দিচ্ছি, প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা টু দি পাওয়ার কিউব। তাহলে লক্ষ্য করো, আমরা আগে ওমেগা টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1 সূত্রটা অ্যাপ্লাই করবো যেখানে প্রয়োজন হবে। তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবার আমরা এ কমন নিব। এ কমন নিলে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস বি কমন নিলে আমাদের লক্ষ্য করো 2 বি ওমেগা দুটো আছে, তাহলে আমাদের বি 2b ওমেগা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম উৎপাদক থেকে কিন্তু আমরা 2a জাতীয় পেয়েছিলাম, দ্বিতীয় উৎপাদকে আমরা 2c টাইপে পেয়েছি, তাহলে এখানে আমরা 2bটা অংশটা পাবো, তার মানে আমাদের ক্যালকুলেশনটা ঠিকঠাক যাচ্ছে। এবার আমরা প্লাস সি কমন নিলে সি ওমেগা স্কোয়ার প্লাস 1, তাহলে তো আমাদের লক্ষ্য করুন, এ এখানে মাইনাস ওমেগা হবে একই সূত্র থেকে, প্লাস 2b ওমেগা প্লাস সি মাইনাস ওমেগা, যেহেতু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওমেগা কিউব ইকুয়াল টু 1 কেন, এটা আমাদের সূত্র। আমরা পূর্ববর্তী ওমেগা এককের ঘনমূল পড়ানোর সময় কেন ওমেগা কিউব ইকুয়াল টু 1 সেটার ব্যাখ্যা আমরা দিয়েছি। এককের ঘনমূল এবং তার বৈশিষ্ট্য যে ক্লাসটা আছে সেখানে এর ব্যাখ্যা দেয়া আছে, এটি এখন সূত্র হিসাবে ব্যবহৃত হবে। আর কেন 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 তার ব্যাখ্যাও আমাদের ওই ক্লাসে দেয়া আছে, তোমরা ক্লাসটি দেখে নেবে। ক্লাসটি আমাদের ফেসবুক পেজে আছে, ন্যাশনাল কলেজের পেজে আছে, ন্যাশনাল কলেজের ইউটিউবে আছে, তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও ওই ক্লাসটি দেয়া আছে, তোমরা যে কোনো জায়গা থেকে ক্লাসটি দেখে নিতে পারো। তো লক্ষ্য করো, আমরা ক্যালকুলেশন আগাচ্ছি, ইকুয়াল টু এখান থেকে কি হবে মাইনাস এ ওমেগা, একইভাবে আগের মতো ক্যালকুলেশন, প্লাস 2b ওমেগা প্লাস মাইনাস সি ওমেগা। আমাদের ওমেগা একটি করে কমন আছে, আমরা একইভাবে আমরা ক্যালকুলেশনটা আগাবো, প্লাস অংশটা আগে লিখবো এবং ওমেগাটা কমন নিব। তাহলে ওমেগা কমন নেই আমরা, এবং কমন নিয়ে আমরা প্লাস অংশটা আগে লিখি, একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে, 2b আমরা একবারে থাইস বি লিখবো, কারণ এখানে একটি বি যোগ করতে হবে এবং একটি বি বিয়োগ করতে হবে। মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি এভাবে করে লিখবো। তাহলে পরের লাইনে আমরা লিখবো ওমেগা ইন্টু 3b, তাহলে আমরা পাচ্ছি ফাইনালি 3b ইন্টু ওমেগা। তাহলে তৃতীয় উৎপাদক থেকে আমরা পেলাম 3b ইন্টু ওমেগা। আমরা প্রথম উৎপাদকতে পেয়েছি 3a, দ্বিতীয় উৎপাদক থেকে আমরা পেয়েছি 3c ওমেগা স্কোয়ার, এবং তৃতীয় উৎপাদক থেকে কি পেয়েছি 3b ওমেগা। এখন আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ কি ছিল, এখন অতএব 1 হতে পাই কি পাই আমাদের ছিল, আমরা একটা উদ্দীপক সৃজনশীল আকারে প্রশ্নটা থ্রো করেছি, ফাংশন অফ ওমেগা হোল কিউব প্লাস ফাংশন অফ ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু, আমরা প্রথম উৎপাদক থেকে পেয়েছি 3a, যা যা পেয়েছি আমরা সেভাবে লিখব। দ্বিতীয় উৎপাদক থেকে পেয়েছি আমরা 3c ওমেগা স্কোয়ার, আর তৃতীয় উৎপাদক থেকে পেয়েছি আমরা 3b ওমেগা, এইটি আমরা পেয়েছি।
দেখো তো এখন লেখা বোঝা যায় কিনা ক্লিয়ার? আমাদের অঙ্কটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো। সমান সমান কি হচ্ছে 3 3 3 তিনটি 3 3 9 3 9 27 অ্যান্সার কিন্তু চলে এসেছে। এবং ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা সমান সমান ওমেগা কিউব ইকুয়াল টু আর ইন্টু সাথে আছে এ বি সি। তাহলে আমরা কি পাচ্ছি 27 এ বি সি, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1 সূত্রটা অ্যাপ্লাই করেছি এবং আমাদের এটা প্রমাণ হয়ে গিয়েছে, প্রমাণিত। প্রশ্নে যদি দেখানো হলো লেখা থাকে দেখাও যে, তাহলে দেখানো হলো, প্রমাণ থাকলে প্রমাণিত। গুড। এবার আমরা আর একটি প্রশ্ন সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওমেগার আরেকটা অঙ্ক, আশা করছি এটা বুঝতে পেরেছো। যদি লেখা ভুলার কারণে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা তার পরবর্তীতে তার সলিউশন পেয়ে যাবে আশা করছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্ন সরাসরি লিখছি। প্রমাণ করো যে এখানে হাফ ইন্টু -1 প্লাস √-3 হোল টু দি পাওয়ার n প্লাস হাফ ইন্টু -1 মাইনাস √-3 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2। এটা সমান 2 হবে। কখন 2 হবে? যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য এবং -1, এই রাশিটার মান -1 হবে যখন n এর মান অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, অন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সৃজনশীল হওয়ার পরেও এসেছে, সৃজনশীল হওয়ার আগেও পরেও তোমার সৃজনশীল হওয়ার পরে প্রশ্নটি এসেছে কোন কোন বোর্ডে, এবং সৃজনশীল হওয়ার আগে তো কতবার যে এসেছে তার কোনো হিসেব নেই। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন অঙ্কটি সলিউশন শুরু করতে যাচ্ছি। আমাদের যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি একটি ওমেগা স্কোয়ারের মান। তো সমাধান আমরা করছি যে এককে কাল্পনিক ঘনমূল ত্রয়ের কাল্পনিক ঘনমূল দ্বয়। প্রিয় শিক্ষার্থীরা, এককের যে ঘনমূল আছে তার একটি হচ্ছে বাস্তব, দুটো হচ্ছে কাল্পনিক। তাহলে কাল্পনিক ঘনমূল দ্বয়ের একটি ওমেগা এবং অপরটি ওমেগা স্কোয়ার, অর্থাৎ একটি আর একটি বর্গ।
অর্থাৎ একটি অপরটির বর্গ, আমরা এটা জানি। তাহলে এখন ধরি ওমেগা ইকুয়াল টু হাফ ইন্টু -1 প্লাস √/-3 এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু -1 মাইনাস √/-3। আশা করছি তোমরা উঠাতে পেরেছো। এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের একটি ওমেগা এবং অপরটি ওমেগা স্কোয়ার, অর্থাৎ একটি অপরটির বর্গ। তাহলে একটাকে আমরা ওমেগা ধরলাম আর একটাকে ওমেগা স্কোয়ার ধরলাম। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে? তাহলে প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। আমাদের আছে হচ্ছে হাফ ইন্টু -1 প্লাস √/-3 তার হোল টু দি পাওয়ার n প্লাস হাফ ইন্টু -1 প্লাস √/-3 হোল টু দি পাওয়ার n। তাহলে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? একটি ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার তার পাওয়ার n। আমি নিচে মুছে দিচ্ছি। সমান সমান পাচ্ছি ওমেগা n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, এ দুটো গুণ করলে 2n হয়। এখন আমাদের শর্ত হচ্ছে n এর মান যখন একবার 3 দ্বারা বিভাজ্য আর n এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা প্রথম শর্ত n এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, বা এভাবে না লিখেও আমরা সরাসরি লিখতে পারি। ধরি n ইকুয়াল টু 3m, যেখানে m বিলংস টু z, অর্থাৎ পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে এই শর্তে আমাদের কি হচ্ছে? 3m অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য রাশি। তাহলে অতএব প্রদত্ত রাশি আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 এটাকে আমরা n এর মান 3m এভাবে লিখতে পারি। এটা লেখাই ভালো। তো লক্ষ্য করো ইকুয়াল টু 3 আমরা এভাবে লিখতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n প্লাস এখানে আমরা লিখতে পারি ওমেগা, এই 3টাকে আমরা যদি পাওয়ার চেঞ্জ করি ওমেগা কিউব 2m, এভাবে করে আমরা লিখতে পারি। তাহলে 1 টু দি পাওয়ার m প্লাস 1 টু দি পাওয়ার 2m। আমরা জানি 1 এর যে কোনো পাওয়ারের মান 1, তাহলে 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিনা এবং উঠানো হয়েছে কিনা তোমাদের নিচে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, ক্লিয়ার। আমার অল্প একটু অংশ বাকি আছে, সময় চলে যাচ্ছে, আমাদের পরবর্তী ক্লাসে টিচার বসে আছেন, তোমরা আমাকে একটু জানাও। আমি এবার পরে দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি, যে প্রথম শর্ত আমাদের পূরণ হয়ে গিয়েছে। দ্বিতীয় শর্ত, যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য না কিন্তু অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তো 3n, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না 3n প্লাস 1, 3n প্লাস 2, এই দুটো আমরা প্রথম ধরব। যে আবার ধরি n ইকুয়াল টু 3n m প্লাস 1, প্রথমে একটা ধরলাম যখন
এম বিলংস টু জেড, অর্থাৎ এন এর মান পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে এই ক্ষেত্রে প্রদত্ত রাশি আমাদের কি ছিল, ইকুয়াল টু প্রদত্ত রাশি আমাদের কি ছিল, ওমেগা টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে 3m প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 1। তো লক্ষ্য করো ইকুয়াল টু এখানে আমরা এভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা, সূচকের ক্যালকুলেশন, প্লাস এখান থেকে আমরা এই যে ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 2m প্লাস ইন্টু এখানে ওমেগা স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে এটাকে আমরা সূচকের ওমেগা টু স্কোয়ার তার পাওয়ার 3m প্লাস 1, তাহলে ওমেগা টু দি 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার 1 আমরা এভাবে লিখতে পারি। তাহলে ওমেগা স্কোয়ার তার পাওয়ার 3mকে আমরা পাওয়ারটা ওমেগা কিউবটা ভিতরে নিয়েছি, পাওয়ার 2টাকে উপরে উঠিয়ে দিয়েছি, কেন ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে লক্ষ্য করো এটা 1 3m ওমেগা টু দি পাওয়ার 3m 1, এটা আমরা আগেই পেয়েছি বা আমরা সূত্র পড়েছি, ইন্টু ওমেগা প্লাস এখানে কি হচ্ছে এটা মান হচ্ছে, বা এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে 1 টু দি পাওয়ার m ইন্টু ওমেগা আর 1 টু দি পাওয়ার 2m ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে -1 যে হয় একটি প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আশা করছি তোমরা তুলতে পেরেছো, একটু লক্ষ্য করো। আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আমি উপরের দিকে একটু মুছি। এরপরে আমরা আবার ধরি 3m প্লাস 2 নিব, 3m প্লাস 2, আমি মুছে আবার লিখি। তাহলে 3m প্লাস 2 যদি হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে, আমাদের ওমেগা টু দি পাওয়ার n ছিল, n এর মান 3m প্লাস 2, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 2। একইভাবে ক্যালকুলেশন হবে। এটাকে যদি আমরা সূচকে ক্যালকুলেশন করি তাহলে ওমেগা কিউব ইন্টু 1m, মানে এ দুটোকে এইটাকে আমরা এভাবে লিখলাম, ইন্টু যেহেতু সূচকের ক্যালকুলেশনে পাওয়ার কি হয় গুণ, মানে গুণ দেখানো হয়, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে ওমেগা কিউব ইন্টু 2m ইন্টু ওমেগা স্কোয়ার তার টু দি পাওয়ার 2। ইকুয়াল টু 1 টু দি পাওয়ার m ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 2m ইন্টু এখানে ওমেগা 4, তাহলে থাকে ওমেগা পাওয়ার স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 4 ওমেগা 4, তাহলে কি হয় সেটা হয় ওমেগা। তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করেছি, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়া যায়, কারণ 1 এর পাওয়ার যাই থাক তাই হচ্ছে সেটা 1 হয়ে যায়, ইকুয়াল টু -1। তাহলে আমরা দেখতে পেলাম n এর মান কি হচ্ছে, যদি আমাদের প্রদত্ত রাশি n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা মান পাই 2, আর n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য না হয়ে অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হতে পারে কি 3m, n এর মান 3m প্লাস 1, তাহলে এটা 3 দ্বারা, কারণ 3m 3 দ্বারা বিভাজ্য হয়ে আবার 1টা বিভাজ্য হচ্ছে না। আবার পরবর্তীটা তোমার 3m প্লাস 2, এটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কিন্তু 3m প্লাস 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তাই এখানে এভাবে আমরা দুটো দেখিয়েছি, যে 3m প্লাস 1 এর জন্য আর 3m প্লাস 2 এর জন্য। তো সুতরাং আমরা উভয় ক্ষেত্রেই কি পেয়েছি, -1 পেয়েছি, এবং আমাদের কি হচ্ছে
এরকমভাবে আমরা যতবারই ক্যালকুলেশন করতে পারবো 3 দ্বারা বিভাজ্য না হলে সেটা -1 হবে। তো সুতরাং আমাদের প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন গুছিয়ে লিখতে পারি। অতএব কি লিখব যে n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে, তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু 2 যখন n 3 দ্বারা বিভাজ্য, বা n এর মান 3 দ্বারা বিভাজ্য এবং প্রদত্ত রাশি ইকুয়াল টু -1 যখন n এর মান অন্য বা অপর কোনো পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আগামী দিন আমরা চেষ্টা করব বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো করার সৃজনশীলের আলোকে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমরা চেষ্টা করো। আজকের ক্লাসেও আমি দেখেছি যে তোমরা বলেছো বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে, তোমরা বুঝতে পারোনি। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং আমি এই ক্লাসটা তোমাদের যে আমার মোবাইলে যে সেভ করা অংশ থাকবে সেটা ক্লিয়ার থাকে, সেটি আমি তোমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দেব। তোমরা পরিষ্কারভাবে আশা করি অঙ্ক দুটো বুঝতে পারবে এবং তোমরা সঠিকভাবে প্রিপারেশান নিতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।